মধুপুর গ্রামে রবি নামে একটা ছেলে বাস করত। সে খুব গরিব ছিল। তার বাবা গ্রামের প্রধানের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। রবি খুব গরিব বলে তার সঙ্গে কেউ কথা বলতো না, তাই তার কোনো বন্ধু ছিল না। গ্রামের প্রধানের ছেলে ঈশান রবিকে মোটেই পছন্দ করত না। ঈশান রবিকে খুব হিংসে করত, কারণ রবি পড়াশোনাতে খুব ভালো ছিল। একদিন যখন রবি স্কুল থেকে বাড়ি ফিরছিল, তখন সে কিছু একটাতে হোঁচট খেল। সে দেখল যে এটা তো একটা লাঠি। এটা বলে সে লাঠিটা হাতে নিল। তখন হঠাৎ লাঠির মধ্যে থেকে আওয়াজ আসলো, রবি, আমি জাদু লাঠি। তুমি অনেক ভালো। তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কিন্তু তুমি যদি বেশি লোভ করো তাহলে তুমি সব ভুলে যাবে আর আমি অদৃশ্য হয়ে যাব। ঠিক আছে, আমি কোনোদিনও বেশি লোভ করব না। এরপর রবি জাদু লাঠিকে বাড়ি নিয়ে যায়। রবি বাড়ি এসে তার মা বাবাকে সব বলে এবং তার মা বাবা অনেক খুশি হন। এরপর থেকে রবির বাড়ির অবস্থা অনেক ভালো হয় এবং তারা আস্তে আস্তে অনেক বড় লোক হয়ে গেল। কিন্তু ঈশানের খুব হিংসে হয়। রবি কি করে এত বড় লোক হয়ে গেল? সেটা জানার জন্য একদিন ঈশান লুকিয়ে রবির বাড়ি গেল আর জাদুর লাঠির কথা জানতে পেরে গেল। তারপর একদিন সে লুকিয়ে জাদুর লাঠিটি চুরি করে নিল, কিন্তু সে এটা জানত না যদি সে বেশি লোভ করে তাহলে সে সব ভুলে যাবে আর জাদুর লাঠি অদৃশ্য হয়ে যাবে। ঈশান লোভে পড়ে জাদুর লাঠির কাজে অনেক টাকা পয়সা চাইতে লাগে। জাদুর লাঠি, আমাকে অনেক টাকা পয়সা দাও। এটা বলার সাথে সাথেই ঈশান সব ভুলে গেল আর জাদুর লাঠি অদৃশ্য হয়ে যায়। এটিতে কি শিখলে বন্ধুরা? লোভী হয়ে অন্যের ক্ষতি করা ভালো নয়।